দর্শক, এইবার কপাল পুড়ল সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের। দর্শক, যারা মনে করেছিলেন আমেরিকা কিছুই করতে পারবে না বা আমেরিকা বাংলাদেশে কিছুই করবে না, যেমনটা তারা বলেছিল নির্বাচনের আগে, যে যারা নির্বাচনী প্রক্রিয়ায় বাধাদান করবে বা মানবাধিকার লঙ্ঘন করবে তাদের উপরে নিষেধাজ্ঞা দেওয়া হবে। দর্শক, কিন্তু নির্বাচনের পরে কিন্তু এমনটি দেখা যায়নি। কিন্তু হঠাৎ করেই সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের উপর নিষেধাজ্ঞা, এবং শুধু সেনাপ্রধানই নয়, তার সাথে তার সমস্ত পরিবার বা পুরো পরিবারের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তো দর্শক, হঠাৎ করেই তার উপরে কেন নিষেধাজ্ঞা দেওয়া হলো, এবং এটাকে বিশেষজ্ঞগণ গ্রিন সিগন্যাল হিসাবে ধরে নিচ্ছে। দর্শক, তারা যখন কিছুই করছিল না তখন কিন্তু অনেকেই মনক্ষুণ্ণ হয়েছিলেন এবং অনেকেই বলেছিলেন যে যুক্তরাষ্ট্র এখান থেকে পিছু হটেছে। কিন্তু দর্শক, না, তারা এবার দেখিয়ে দিল যে তারা এক পাও নির্বাচনকে নিয়ে যেই বক্তব্য দিয়েছিল সেখান থেকে সরে যায়নি। দর্শক, তারা কাজ এগিয়ে নিতে চাইলেও বা বাংলাদেশের সাথে সুসম্পর্ক রাখলেও ক্ষমতাসীনদের উপর যে তাদের বিরূপ প্রতিক্রিয়া রয়েছে সেটি আজকে নিউজের মাধ্যমে জানতে পারবেন। তো দর্শক, আমি আর বেশি কথা না বলে চলুন আপনাদের সেই নিউজটি পড়ে শোনাই। দুর্নীতিতে সম্পৃক্ততার অভিযোগে বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় সোমবার, বাংলাদেশ সময় সোমবার মধ্যরাতের পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে আজিজ আহমেদ ও তার পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রে প্রবেশে অযোগ্য ঘোষণার কথা জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলারের এই বিবৃতিতে বলা হয়, উল্লেখযোগ্য দুর্নীতিতে সম্পৃক্ততার কারণে সাবেক জেনারেল আজিজ আহমেদকে পূর্বে বাংলাদেশের সেনাবাহিনী প্রধান, ডিপার্টমেন্ট অব স্টেট, ফরেন অপারেশন অ্যান্ড রিলেটেড প্রোগ্রামস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাক্টের ৭০৩১ ধারার আওতায় অন্তর্ভুক্ত করার ঘোষণা দিয়েছে পররাষ্ট্র দপ্তর। এর ফলে আজিজ আহমেদ এবং তার পরিবারের সদস্যরা সাধারণত যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য অযোগ্য হবেন। বিবৃতিতে বলা হয়েছে, তার অর্থাৎ আজিজ আহমেদের কর্মকাণ্ডে বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহের অবমূল্যায়ন এবং সরকারি প্রতিষ্ঠান ও প্রক্রিয়ার উপর জনগণের আস্থা কমেছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বলেছে, আজিজ আহমেদ তার ভাইকে বাংলাদেশে অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য জবাবদিহি এড়াতে সহযোগিতা করেন। এটা করতে গিয়ে তিনি নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় হস্তক্ষেপের মাধ্যমে উল্লেখযোগ্য দুর্নীতিতে জড়িয়েছেন। এছাড়া অন্যায্যভাবে সামরিক খাতে কন্ট্রাক্ট পাওয়া নিশ্চিত করার জন্য তিনি তার ভাইয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন। তিনি নিজের স্বার্থের জন্য সরকারি নিয়োগের বিনিময়ে ঘুষ নিয়েছেন। আজিজ আহমেদের বিরুদ্ধে এই ব্যবস্থার মধ্য দিয়ে বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও আইনের শাসন শক্তিশালী করতে যুক্তরাষ্ট্রের অঙ্গীকার পুনরায় নিশ্চিত করা হলো। সরকারি সেবা আরও স্বচ্ছ ও নাগরিকদের সেবা লাভের সুযোগ তৈরি, ব্যবসা ও নিয়ন্ত্রণ ব্যবস্থার উন্নয়ন এবং মুদ্রার পাচার ও অন্যান্য অর্থনৈতিক অপরাধের অনুসন্ধান ও বিচার নিশ্চিতের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশে দুর্নীতি বিরোধী প্রচেষ্টায় সহায়তা দেয় যুক্তরাষ্ট্র। তো দর্শক, শুনলেন আপনারা পুরো খবরটি। এমনকি দর্শক, যদি এই খবর সম্পর্কে বা এই নিউজটি সম্পর্কে আপনাদের নিজস্ব কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।